বিবাহিত নারীর শরীর পেতে 3টি বুদ্ধিমত্তা ব্যবহার করো। তুমি কি জানো একজন বিবাহিত নারী কখন একজন পুরুষের দিকে আকৃষ্ট হয়? সে তখনই হয় যখন কেউ তাকে শোনে না, কেউ তাকে বোঝে না, কেউ তাকে বিশেষ অনুভব করায় না। বিবাহিত নারী খোঁজে শুধু সম্পর্ক নয়, সে খোঁজে অনুভূতি, সম্মান আর মনোযোগ। আর তুমি যদি এই 3টি বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারো, সে নিজেই তোমার প্রতি নরম হয়ে যাবে। প্রথম বুদ্ধিমত্তা, তাকে গুরুত্ব দাও। বেশিরভাগ পুরুষ ভুল করেই এখানে। তারা ভাবে দামি গিফট, বড় বড় কথার স্টাইল এগুলো কাজ করবে না। ভাই, একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি মুগ্ধ হয় তখন যখন কেউ তার কথা মন দিয়ে শোনে। সে কি পছন্দ করে, কি কষ্ট পায়, কি সে স্বপ্ন দেখে। তুমি যদি তাকে এমন অনুভব করাতে পারো যে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে তার হৃদয়ের দরজা অর্ধেক খুলে যাবে। দ্বিতীয় বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস প্লাস নিয়ন্ত্রিত দূরত্ব। সবসময় কাছে থাকলে দাম কমে যায়। তুমি তার প্রতি আগ্রহ দেখাবে, কিন্তু মরিয়া হবে না। কথা বলবে, কিন্তু সবসময় আগে মেসেজ করবে না। হালকা রহস্য রাখবে নিজের মধ্যে। নারীরা এমন পুরুষ পছন্দ করে যারা নিজের জীবন আছে, লক্ষ্য আছে এবং ব্যস্ততা আছে। সে পুরুষকে নিজের মূল্য বোঝে, নারী তার মূল্যও বোঝে। তৃতীয় বুদ্ধিমত্তা, আবেগ স্পর্শ করা, শরীর নয়। সবচেয়ে বড় ভুল সরাসরি ফ্লার্ট বা শারীরিক ইঙ্গিত। একজন বিবাহিত নারী আগে নিরাপত্তা খোঁজে। তুমি যদি তার আবেগ স্পর্শ করতে পারো, তাকে হাসাতে পারো, কঠিন দিনে পাশে দাঁড়াতে পারো, তার ভেতরে একাকিত্ব বুঝতে পারো, তাহলে সে নিজেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, শরীর দিতে বাধ্য হবে। কারণ নারী শরীরে নয়, আবেগ মন দিয়ে ভালোবাসে, শরীর দিয়ে নয়। রিয়েল লাইফ অনুভূতি অংশ অনেক সময় একজন নারী তার স্বামীর সাথে থাকে, কিন্তু মানসিকভাবে সে একা থাকে। একজন পুরুষ সেই শূন্যতা বুঝতে পারে, সে জায়গা তৈরি করে নিতে পারে সহজেই। কিন্তু মনে রাখবে, এখানে সম্মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ জোর করে কিছু পাওয়া যায় না, কৌশলে, ধৈর্যে, সম্মানে সব পাওয়া যায়। শক্ত সমাপ্তি, তুমি যদি সত্যি প্রভাবশালী পুরুষ হতে চাও, তাহলে শুধু আকর্ষণ নয়, নিজের ব্যক্তিত্ব তৈরি করো। যে পুরুষ নিজের ভ্যালু বাড়ায়, নারীরা নিজেই তার দিকে ঝুঁকে পড়ে। খেলা কখনো তাড়াহুড়াই নয়, খেলা হলো বুদ্ধিমত্তার। আর তুমি যদি এই মনস্তত্ত্ব বুঝে ব্যবহার করো, তাহলে সম্পর্কের দুনিয়ায় তুমি এক ধাপ এগিয়ে থাকবে। ধন্যবাদ।